হ্যালো এভরিওয়ান, দিস ইজ শারিয়ার। ওয়েলকাম টু লার্ন উইথ শারিয়ার। আজকে আমরা ভন নিউম্যানের যে স্ট্রাকচার রয়েছে সেটি নিয়ে কথা বলবো। এটি হলো আইএএস স্ট্রাকচার। এখানে ভন নিউম্যান একজন ম্যাথমেটিশিয়ান, যিনি একটা প্রোটোটাইপ ভার্সন অফার করেছিল, যেটা আমাদের মূলত এই যে ডিজিটাল এরা রয়েছে এখানে জেনারেল পারপোজেস কম্পিউটারগুলোর একটা প্রোটোটাইপ ভার্সন। এখানের এই যে স্ট্রাকচার ভন নিউম্যান অফার করেছিল সেটাতে প্রথমবারের মতো একটা কনসেপ্ট পরিচয় করানো হয়েছিল। সেই কনসেপ্টটা হলো যেখানে নাম্বারস এবং ইনস্ট্রাকশন বোথ ক্যান বি স্টোরড ইন দ্য মেমোরি, মানে মেমোরিতে প্রথমবারের মতো এই নাম্বার এবং ইনস্ট্রাকশন যে স্টোর করা যায় সেই ব্যাপারটা ভন নিউম্যান তুলে ধরেছিল। ওকে, তারপরে আমরা দেখবো, আমরা যেটা আগেই বলেছিলাম যে এখানে নাম্বার এবং ইনস্ট্রাকশন তুলে ধরা যায়। এই যে এটা হলো, ইনি হলেন জন ভন নিউম্যান, আর ইনার যে মডেলটা তিনি করেছিলেন প্রোটোটাইপ ভার্সন সেটা হলো এটা মূলত সাদা কালো ছবিকে কালার করে এরকম করা হয়েছে। ওকে, এরপরে আমরা এখন দেখবো যে নাম্বার ইনস্ট্রাকশন ক্যান বি স্টোর হিয়ার, দ্য হোল অপারেশন কন্টেন্স 40 বিটস। এখানে আমরা দেখি যে নাম্বার এবং ইনস্ট্রাকশন দুটাই 40 বিটে স্টোর করা হবে। সো এখানে দেখা যাচ্ছে এই 40 বিট 0 থেকে শুরু হবে, 39 শেষ হবে। এবং এই নাম্বার, এটা কিন্তু নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে। নাম্বারের ক্ষেত্রে প্রথম যে বিটটা হবে এটাকে বলে, নাম্বারের ক্ষেত্রে প্রথম যে বিটটা হবে এটাকে বলে সাইন বিট। কি বলে? সাইন বিট। এই সাইন বিটের দিয়ে বোঝা যাবে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আসলে পজিটিভ নাকি নেগেটিভ। বোঝা গেছে? মানে এই 40 বিটের এই প্রথম বিটটা হবে সাইন বিট, আর বাকিটা হবে কি নাম্বারের যে বিটগুলো থাকবে সেগুলো। আচ্ছা, তো এই সাইন বিটের মধ্যে 0 থাকলে হবে কি পুরো নাম্বারটা পজিটিভ, আর যদি 1 থাকে তাহলে পুরো নাম্বারটা কি নেগেটিভ। তাহলে নাম্বার এটা গেল, এটা অনেক ইজি। এবার আসি ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। আচ্ছা, নাম্বার এটা এত ইজি, কিন্তু ইনস্ট্রাকশন একটু কঠিন। এটা আসলে বুঝলে অনেক সহজ হবে। ইনস্ট্রাকশনের ক্ষেত্রে বলা হয়েছে কি সেম, পুরোটা কত বিট? 40 বিট। এই যে 0 থেকে 39 কত? 40 বিট। এখন বলা হয়েছে যে এই যে ইনস্ট্রাকশন ওয়ার্ডটা রয়েছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করব, একদম সমানভাবে দুই ভাগে ভাগ করব। এইটাকে রাখবো হলো লেফট ইনস্ট্রাকশন, যেটা হবে 20 বিটস, আরেকটাকে রাখবো রাইট ইনস্ট্রাকশন, এটা হবে 20 বিটস। আচ্ছা, লেফট ইনস্ট্রাকশনে আবার কি একটা থাকবে অপ কোড, যেটা 8 বিটের, আর বাকিটা থাকবে অ্যাড্রেস 12 বিট। সেম রাইট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে অপ কোড 8 বিটস আর অ্যাড্রেস কি 12 বিটস। আচ্ছা, এখন কথা হলো যে, তো এই যে আমরা এখানে অপকোড করলাম, অপকোড কি, এই যে অ্যাড্রেস করলাম এটা কি, আবার এখানে অপকোড অ্যাড্রেস এখানে কি। আচ্ছা, এখানে বললাম কি যে পুরো যেমন মেমোরি এখানে নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র সাইন বিট আর পুরোটা নাম্বার, এখানে কি করা হয়েছে এই ওয়ার্ডকে দুই ভাগে ভাগ করছে, লেফট ইনস্ট্রাকশন রাইট ইনস্ট্রাকশন। লেফটের মধ্যেও অপকোড অ্যাড্রেস, রাইটের মধ্যেও অপকোড আর অ্যাড্রেস। আচ্ছা, এই জিনিসটা আমরা আসতেছি, সামনে যখন আসবো তখন বুঝতে পারবেন যে অপকোড কি আর অ্যাড্রেসটা কি। আচ্ছা, এখন এই যে এটা হলো মূলত একটা ডায়াগ্রাম, যে স্ট্রাকচার তিনি দিয়েছিলেন সেই স্ট্রাকচারের ডায়াগ্রাম হলো এটা। এখানে যে এটা হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা হলো যে প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট, এটা মেইন মেমোরি, এটার ইনপুট আউটপুট, ঠিক আছে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কোনটার মানে কি। এসি মানে কি? একুমুলেটর রেজিস্টার। এটা হলো রেজিস্টার একুমুলেটর। এমকিতে বোঝায় মাল্টিপ্লাই কোশ্চেন রেজিস্টার। তারপর এমবিআর বোঝায় মেমোরি বাফার রেজিস্টার, ঠিক আছে। এই যে এটা হলো মেমোরি বাফার রেজিস্টার। এরপর কি বলছে? আইবিআর। আইবিআর বলতে কি বোঝায়? ইনস্ট্রাকশন বাফার রেজিস্টার। পিসিতে বোঝায় প্রোগ্রাম কাউন্টার। এমএআর বলে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। এই যে এমএআর এটা। আর এই কন্ট্রোল সার্কিটস তো লেখাই আছে এখানে, যেটার মধ্যে কন্ট্রোল সিগন্যাল পাঠায়, দেখে বোঝা যাচ্ছে যে কন্ট্রোল সার্কিট থেকে এই যে কী বেরোচ্ছে, কন্ট্রোল সিগন্যাল বেরোচ্ছে। আর আইআর হলো ইনস্ট্রাকশন রেজিস্টার। এই যে আইআর ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন মানে কি বোঝায়? যে ইনস্ট্রাকশন দিতেছে কী হবে পরের বার, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা আসতেছি, আমরা এটা বুঝবো এখন, কিন্তু এটা আমরা খালি বুঝবো না, এটা আমরা এক্সাম্পলের সাথে বুঝবো, যাতে পুরো ব্যাপারটা আমাদের খুব ভালো করে ক্লিয়ার হয়। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা বললাম কি যে লেট উই কেপ্ট number 12 into m0 and 8 into m1 address. We want to subtract them and store the value. আচ্ছা, m0 আর m1টা কি? আচ্ছা, একটা মেমোরি, উনি যে মেমোরিটা অফার করেছিলেন সেই মেমোরিটা কি? উনি যে মেমোরিটা অফার করেছিলেন সেটা কত বললাম আমি, কত বিটের? 40 বিটস, তাই তো। 40 কি? 40 বিটস। এখন কথা হলো যদি 40 বিটস হয় তাহলে আমরা কি জানি বাইনারিতে 40 বিটস মানে কি 2 কি হবে 40। তো এটার কি আসে? এটার আসে কি 4096 আসে না? এটা 4096 আসে না? আচ্ছা, কিন্তু 4096 আসে, তার মানে দেখেন যে 0 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায় গিয়ে 4095, মানে কি
4096টা বিটস আছে টোটাল এই মেইন মেমোরিতে, তাই তো? এই বিটের মধ্যে যে কোনো জায়গায় আমরা নাম্বার রাখতে পারি, ইনস্ট্রাকশন রাখতে পারি, ঠিক আছে, অনেক কিছু রাখতে পারি। আচ্ছা, এখন কথা হলো যে এই যে আমরা এখানে রাখলাম M0 থেকে শুরু করে M4095, মনে করি যে আমরা এই যে M0 এটার অ্যাড্রেস, M4094 এটা একটা অ্যাড্রেস, M4095 এটা একটা অ্যাড্রেস, M4041 এগুলো একটা অ্যাড্রেস, ঠিক আছে? এখানের মধ্যে 3 থেকে 39 পর্যন্ত, আর এখানে বাকিগুলো আছে আর কি, ডট ডট দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, এখন আমি বললাম কি যে এই যে M0 অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসের মধ্যে আমি কত রাখছি? 12। এখানে আমি 12টাকে রাখছি এখানে। আর 8 রাখছি কোথায়? M1 এই যে M1 অ্যাড্রেসের মধ্যে কি রাখছি? 8। আচ্ছা, বললাম কি 12 রাখছি M0-তে আর 8 রাখছি কততে? M1-এ। আচ্ছা, বললাম কি উই হ্যাভ টু সাবট্রাক্ট দেম অ্যান্ড স্টোর দ্য ভ্যালু। বললাম কি এই দুটো, এই যে 12 আর 8 এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমরা কী করবো? বিয়োগ করব। তো বিয়োগ করে আমি কী করবো? যে বিয়োগ ফলটা আছে, এই বিয়োগ ফলটা কোথায় স্টোর করবো? এই M2 এর মধ্যে স্টোর করবো। এটা কিন্তু ম্যান্ডেটরি না যে আমাকে 0, 1, 2 এর মধ্যেই করতে হবে, একদম 0 থেকে শুরু করতে হবে না। এটা আমরা 4, 5, 6 বা যে কোনো নাম্বারটি শুরু করতে, যে কোনো অ্যাড্রেসে রাখতে পারতাম, ঠিক আছে? এটা কোনো এটা কোনো ইয়ে করে না আর কি, ভ্যারি করে না কিছু। আচ্ছা, কিন্তু আমরা এখানে আর কি রাখলাম যাতে আমাদের দেখাতে সুবিধা হয় এই জন্য। এখন এটা করার জন্য আমাদের কি করতে হবে? একটা ইনস্ট্রাকশন লিখতে হবে। তাহলে আমরা প্রথমে কী করলাম? নাম্বারকে রাখলাম এখানে স্টোর করে। কী নাম্বার রাখলাম? 12 রাখলাম নাম্বার এখানে, কত? এই যে M0-এর মধ্যে। আর 8 রাখলাম কত? M1-এর মধ্যে। এখন বলো তো এই জায়গার মধ্যে কত বিট এখানে আছে? 40 বিট আছে, কারণ আমরা কি বলেছিলাম যে নাম্বারও 40 বিট হবে, ইনস্ট্রাকশনও 40 বিট হবে। তাহলে এখানে 12 কি নাম্বার, এটা এখানে রাখছি কত বিট? 40 বিট। এখানে 8 একটা নাম্বার, এটাকে M1-এ রাখছি, কি 40 বিট। আচ্ছা, এখন আমি বললাম যে লোড M0 সাব M1, মানে হলো যে M0 কি? M0 মানে কি এখানে? আচ্ছা, এইখানে হলো আসল জিনিস যেটা, সেটা হলো, ওকে, আমরা এখানে দেখি, এখানে বোঝানো হয়েছে যে লোড M0 আর সাব M1। এখানে লোড বলতে M0-কে বোঝানো হয়েছে না, এখানে বলছে কি যে M0-কে লোড করতে হবে। এখানে এই যে M0-তে আমরা কি রেখেছিলাম? M0-তে রেখেছিলাম 12। তার মানে এই 12কে আমরা কি করব? লোড করব। তারপরে কি করব? সাব M1, মানে এই যে 12 যে লোড হয়েছে, এই লোডটা কোথায় হবে? এসিতে হবে, একুমুলেটর, ঠিক আছে, এসিতে হবে। হওয়ার পর এই যে 8 আছে সাব M1, সাব M1-এ কি আছে? M1 আছে কত? 8। তাহলে বলবো কি এই যে 8 আছে, এই 8 কী হবে? এই লোড থেকে, এই লোডে যে ছিল, লোডে কি ছিল? 12, এই 12 থেকে 8 বাদ যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন তারপর কী করবো? স্টোর করবো। আচ্ছা, এখন দেখা যাক আমরা কি বলেছিলাম, এগুলো কি নাম্বার, এগুলো কি নাম্বার না? তো এগুলো আমরা তো ইয়ে করে ফেলছি, এখানে আমরা স্টোর করে ফেলছি। এখন আমরা কী করবো? ইনস্ট্রাকশন, এটা কিন্তু পুরোটা ইনস্ট্রাকশন। সো ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমি কী বললাম? লেফট ইনস্ট্রাকশন আর রাইট ইনস্ট্রাকশন দুইটা পার্টে ভাগ করা আছে। তো এই যে এতটুক পার্ট, এটা হলো লেফট ইনস্ট্রাকশন, আর এই যে এতটুক পার্ট, এটা কি? রাইট ইনস্ট্রাকশন, ঠিক আছে? আচ্ছা, এটা হলো লেফট, এটা কি? রাইট। আচ্ছা, এবার এই লেফট আর রাইটের মধ্যে আমি কি জন্য দেখাইলাম? এই যে লেফট আর রাইট, তার মানে কি এই এটুকু কত? এটুকু 20 বিটস, আবার একটু কত? একটু 20 বিটস, তাই তো? আচ্ছা, এখন হলো এই 20 বিটসের মধ্যে বলা হয়েছে কি আবার যে প্রথম 8 বিট অপ কোড আর পরেরটা কি? অ্যাড্রেস। তার মানে কি এই যে দেখেন, এই যে লোড, এই লোডটা কি? অপ কোড। আর এই M0-টা কি? এটা অ্যাড্রেস। গুড। তো সাবটা হলো অপ কোড, আর এখানে সেম একইভাবে M1 কি? অ্যাড্রেস। এখন এখানে আমরা তাহলে এটাকে আমরা কী করি? বাইনারিতে রূপান্তর করে ফেলি। এগুলো কিন্তু মানে কম্পিউটার কিন্তু এটা বুঝবে না এভাবে। কম্পিউটার বুঝবে কি? বাইনারি সংখ্যা। তাহলে আমরা লোডের ক্ষেত্রে বাইনারি নেই, এটার একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা দিয়ে বোঝা যাবে যে কোনটার জন্য কি করা হয়। আমি এখানে চার্টটা অ্যাড করে দিয়েছি। এখানে চার্টের মধ্যে বলা হয়েছে যে এখানে লোড দেখেন তো কোথায় আছে? লোড লোড লোড, এই তো লোড MX, এই বাকিগুলো না কিন্তু এখানে আলাদা, লোড -MX, তারপর MX, তারপর আরও অনেক কিছু আছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা কি নেব? এইটা নেব। তো এখানে লোড MX-এর যে ইয়েটা আছে সেটা কত? এই যে এখানে 7টা 0 একটা 1। কেন 7টা 0 একটা 1? তো বেশি হতে পারতো বা কম হতে পারতো, কেন বেশি বা কম হবে? আমরা তো এখানে বলেই দিয়েছি অপকোড কত বিট? 8 বিটের। তো লাস্টের যদি 1 হয় তাহলে সামনে কত হবে? 7টা 0। তাহলে আমরা এখানে কী লিখবো? লিখে ফেলি এখানে 1 2 3 4 5 6 7, আর এখানে কত? 1, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে 0, এই জিরোর অ্যাড্রেস কি? জিরোর অ্যাড্রেস তো জিরোই। তাহলে এখন কথা হলো যে আমরা তো এখানে
আমরা তো এই জায়গাটায় 8টা দিছি, ঠিক আছে, 8 বিট। এখানে কত হবে? এখানে হবে 12। কেন 12 হবে? কারণ ওই যে বললাম এখানে দেখেন অপকোড কত 8 বিট আর অ্যাড্রেস কত 12 বিট। তাহলে এটা কি অ্যাড্রেস না? এটা কি অ্যাড্রেস না? এটা যদি অ্যাড্রেস হয় তাহলে এটা কত হবে 12 বিট। তাহলে এখানে কত হবে 12টা শূন্য, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা একটু টেনে দিয়ে লিখি, এই তো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এই তো হয়ে গেছে এবার। আচ্ছা, তাহলে 12 বিট। এবার আসি আমরা এই যে ক্ষেত্রে সাবের ক্ষেত্রে, এই সাব কি একটা অপকোড। এবার দেখি সাবের অপকোডে যে বাইনারি ভ্যালু সেটা কত। তো সেটার জন্য আমরা এখানে দেখবো সাবের জন্য। আচ্ছা, এখানে সাব আমি দিই নাই, সাব ভুলে দিইনি। আচ্ছা, এই তো সাব এখানে আছে। সাবের জন্য কত? এই সাব এম এক্স, ঠিক আছে। এটার জন্য কত দেখেন, লাস্টে কত 110 আর সামনে কত সবগুলো শূন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে লাস্টে কত 110 আর সামনে কত শূন্য। তাহলে 1 2 3 4 5, এখানে তো 8টা হয়ে গেছে দেখেন, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আচ্ছা, এখানে তো কি হলো 8 বিট না, তাহলে 8টা করে লিখবো আমরা। আর এখানে বলছে কি, আর এখানে M1, তাই তো M1। তাহলে 1-এর বাইনারি ভ্যালু কত? 11টা শূন্য, লাস্টে 1 না। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর শেষে কত 1। যেহেতু 12 বিট এই জন্য আমরা কি করলাম, এটাকে 12 লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যে এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, আমার মনে আসছিল যে এখানে তো আমরা জিরো যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসের বাইনারি বসাইলাম, কিন্তু M0তে মূলত আছে 12। তাই আমি এখানে 12-এর বাইনারি এখানে বসাইলাম না। এখানে 12-এর বাইনারি এই জন্য বসবে না কারণ আমরা অ্যাড্রেস নিয়ে কাজ করতেছি, এখানে আমরা 12 নিয়ে কাজ করতেছি না। কারণ দেখা যাক, কারণ আমি বলি, মনে করলাম এখানের মধ্যে আমি 12 রাখছি, এখানের মধ্যেও আমি 12 রাখছি, এই যে M0তে 12 রাখছি, M2 এর মধ্যে 12 রাখছি। তাহলে আমি কেমনে বুঝবো যে কোনটা আমার 12, আমি কোন 12 নিয়ে কাজ করতেছি? এই জন্য আমরা যখন কাজ করি তখন আমরা মূলত মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করি। তো আমরা এখানে M এর যে 0 অ্যাড্রেস এটা নিয়ে কাজ করবো, M এর 1 অ্যাড্রেস এটা নিয়ে কাজ করবো, ঠিক আছে। এই জন্য আমরা কী করি, এখানে মূলত অ্যাড্রেস নিয়ে কাজ করি। আর এই অ্যাড্রেসের জন্য এই 0-এর বাইনারি ভ্যালু এতগুলো 0, 1-এর বাইনারি ভ্যালু এতগুলো 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই ইনস্ট্রাকশন 1 নম্বর ইনস্ট্রাকশন কি ডান। এরপরের ইনস্ট্রাকশন আমরা কি দেখবো, স্টোর M3। স্টোর M3 মানে কি, সাবট্রাক্ট করার পর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমরা স্টোর করব। আচ্ছা, এখানে তাহলে কি হবে? আচ্ছা, এখানে আমরা কি জানি যে একটা ওয়ার্ডের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা লেফট ইনস্ট্রাকশন আর রাইট ইনস্ট্রাকশন। আমি বোঝানোর সুবিধার্থে যেহেতু, আচ্ছা এখানে কিন্তু আমাদের শুধুমাত্র একটা পার্ট, তাই না? এখানে দুইটা পার্ট ছিল, এই যে আর লোড M0 আর এটা কি ছিল সাব M0, কিন্তু এখানে কিন্তু মাত্র একটা পার্ট স্টোর M3। তাহলে আমরা এটা কি লেফটে রাখবো না রাইটে রাখবো? এটাকে লেফটে রাখবো না রাইটে রাখবো? আচ্ছা, এটা আমাদের পুরোপুরি আমাদের নিজেদের ইচ্ছার উপর, আমরা সেটা লেফটেও রাখতে পারি রাইটেও রাখতে পারি। আচ্ছা, এটা আমরা বোঝার সুবিধার্থে রাইটে রেখে কাজ করি। যদি আমরা এটা রাইটে রাখি তাহলে এর সামনে কি কিছুই নেই, তাহলে সবগুলো কী হবে, এগুলো সব জিরো হয়ে যাবে। তাহলে এখানে সব জিরো দিয়ে দেই, 1 2 3 4 5 6 7 8, আর এখানে সবই জিরো হবে, 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। কেন সব জিরোটা বোঝা গেছে, কারণ স্টোরের সামনে কিছুই নেই, আর স্টোরকে আমরা কী করছি রাইট পার্টসে রাখছি, মানে রাইট ইনস্ট্রাকশন হিসেবে কাউন্ট করছি। তো এবার স্টোরের যে বাইনারি ভ্যালু, এবার তাহলে আমরা কি লেফট পার্ট শেষ, এবার রাইট ইনস্ট্রাকশন কী পড়ে স্টোর M3। তো সুতরাং স্টোরের যে ইয়েটা আছে সেই স্টোর ইয়েটা কত, বাইনারি ভ্যালুটা কত, স্টোরটা বোধহয় এখানেই আছে। স্টোরটা হলো এই যে স্টোর যেটা, সেটার ভ্যালু কত শেষে কত, আচ্ছা তিনটা শূন্য 110, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি তিনটা শূন্য 110। আচ্ছা, এরপর বলছে কি, এরপর বলা হয়েছে যে তাহলে স্টোরের বাইনারি ভ্যালু এবার আমরা কী করলাম লিখলাম। এবার আসি M3তে যে বাইনারি ভ্যালুটা আছে সেই 3-এর বাইনারি ভ্যালু কত আমরা জানি। 3-এর বাইনারি ভ্যালু হলো শেষে কত থাকবে 1 1, সরি 1 1 থাকবে, আর বাকি সব শূন্য সামনে, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। আচ্ছা, বুঝা গেছে ব্যাপারটা? ওকে, এটা আমি লিখে দিই, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এই যে দুটো ইনস্ট্রাকশন আছে এই দুটো ইনস্ট্রাকশন আমাদের মোটামুটি যে বাইনারি রূপে লেখা শেষ। এবার আমরা যাবো এক্সিকিউশন পার্টে। তার আগে কিন্তু একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো আমরা কিন্তু নাম্বারগুলোকে কিন্তু এভাবে স্টোর করছি M0 M1-এ, তাই তো।
এই যে M0-তে 12, M1-এ 8 মানে স্টোর করছি। কিন্তু এখন আমি যখন কাজ করতে যাব, আমি কিন্তু যাই কাজ করতে যাই না কেন সবার আগে আমাকে মেমোরিতে স্টোর করতে হবে। মেমোরিতে যদি স্টোর না করি তাহলে সিপিইউ যখন কাজ করতে যাবে সে কার থেকে নেবে? সে তো নেয়ার কোনো স্কোপ পাবে না। তো এই যে ইনস্ট্রাকশন আমরা লিখলাম, এই যে বিয়োগ করার ইনস্ট্রাকশন, তারপরে স্টোর করার ইনস্ট্রাকশন, এগুলো তো মেমোরিতে রাখতে হবে, তাই না? এগুলো মেমোরিতে না রাখলে সিপিইউ কীভাবে এগুলো আমাদের থেকে পাবে? তো এগুলো মেমোরিতে রাখতে গেলে এই প্রথমে 1 নম্বরটাকে আমি বললাম কি এগুলো র্যান্ডম জায়গায় রাখলেই হয়, মানে যে কোনো জায়গায় ধরে রাখলেই হয়। তা আমি ধরে নিলাম আমরা M40-তে কী করছি, এই লোড M1 মানে 1 নাম্বার ইনস্ট্রাকশনটা রাখছি। আর এই যে 2 নম্বর ইনস্ট্রাকশন, এই যে স্টোর M3, এটা কী করছি, এই M41-এর মধ্যে রাখছি। আচ্ছা, এখন কথা হলো যে আমি 40 আর 41-এর মধ্যেই কেন রাখলাম? কারণ এই দুটো পাশাপাশি রাখার কারণ হচ্ছে এই যে বলা আছে এখানে, উই কিপ দেম অ্যাডজাসেন্ট টু ইচ আদার অ্যাজ পিসি ইনক্রিজ 1/1। এই যে এখানে পিসিটা আছে, এই পিসিটা কী করে 1/1 ইনক্রিজ করে। আমরা যেমন ওই যে ফর লুপ করেছিলাম সি বা C++-এ I++ হয়, ঠিক সেরকম পিসি কী করে 1 করে প্লাস হয়। এই জন্য কী করছি আমরা এটা পাশাপাশি রাখছি যাতে পিসি পেতে সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই কাজটা গেল এখন আপাতত। এখন আমরা এক্সিকিউশন পার্টে চলে যাই। এটা একটু মেইন পার্ট, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, এই যে আমাদের হলো এক্সিকিউশন পার্ট। ঠিক আছে? আচ্ছা, এক্সিকিউশন পার্টের মধ্যে আমরা যা যা পাবো সেটা এখানে লিখে ফেলবো। ঠিক আছে? এখানে আমরা যা যা পাবো সব লিখে ফেলবো, যে কোথায় কী পাচ্ছি প্রথমে, তারপর কী হবে। ঠিক আছে? লিখে ফেলবো। আমি প্রথমে কি বলেছিলাম, প্রথমে বলেছিলাম যে এই যে পুরোটা এখানে কি হয় দেখেন, এটা কিন্তু মেমোরি পার্ট, এটা মেমোরি পার্ট, এটা হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা হলো সিপিইউ, তারপর এটা কি ইনপুট আউটপুট। ঠিক আছে? আচ্ছা, এই যে কন্ট্রোল সার্কিট, এই কন্ট্রোল সার্কিট কী করে, মূলত সিগন্যাল দেওয়ার কাজ করে। আমি বললাম কি যে কন্ট্রোল সিগন্যাল, এই যে দেখেই বোঝা যাচ্ছে কন্ট্রোল সার্কিট এই যে এখান থেকে সিগন্যাল পাঠাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এইবার কাজ শুরু হবে কই থেকে? কাজ শুরু হবে এই যে পিসি আছে, এই পিসি থেকে কাজ শুরু হবে। পিসি জিনিসটা কি? প্রোগ্রাম কাউন্টার। ঠিক আছে? এখান থেকে কাজটা শুরু হবে। কাজ শুরু হবে কীভাবে? এখন দেখা যাক। কাজ শুরু হবে মূলত এইভাবে যে এই যে পিসি আছে, এই পিসির মধ্যে প্রথমে যাবে কি, এই যে আমাদের ইনস্ট্রাকশন আছে না, এই যে ইনস্ট্রাকশন, এটা এই ইনস্ট্রাকশনটা প্রথমে যাবে। এটা কি এইভাবে যাবে? না, এইভাবে যাবে না। এইটার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা যাবে। এটার অ্যাড্রেস কত? এই যে M40 না, এই পুরো M40 কোথায় যাবে? এই যে এই পিসির মধ্যে যাবে। ঠিক আছে? আচ্ছা, মানে প্রথমে এই M40টা এখানে থাকবে, মানে এখানে যাওয়ার মাধ্যমে কাজটা শুরু হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলি, পিসির মধ্যে প্রথমে কে যাবে? প্রথমে যাবে এই যে এই M40, এটা যাবে। ঠিক আছে? আচ্ছা, M40 গেল, যাওয়ার পর এই যে পিসি থেকে কই আসবে? পিসি থেকে এইদিকে আসবে। কোথায় আসবে? MAR এর মধ্যে। MAR জন্য কি? MAR হলো মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। এখানে নাম শুনে বোঝা যাচ্ছে এখানের মধ্যে শুধুমাত্র অ্যাড্রেসটা যাবে। কী যাবে? অ্যাড্রেস যাবে। তার মানে এখানে কী ছিল? এখানে ছিল আমাদের কি, এখানে ছিল আমরা কী ছিল দেখলাম M40-এর মধ্যে অ্যাড্রেস কোনটা? অ্যাড্রেস কিন্তু শুধুমাত্র 40। এটা কিন্তু মনে রাখতে হবে, অ্যাড্রেস শুধুমাত্র 40। বলতে শুধুমাত্র রেফারেন্স দিয়ে বোঝায় যে মেইন মেমোরির অ্যাড্রেস 40, এটা বোঝায়। আমরা অ্যাড্রেস কিন্তু শুধুমাত্র 40। তাহলে এইখানের মধ্যে পিসি থেকে MAR এর মধ্যে কত যাবে? শুধুমাত্র 40 যাবে। তো লিখে ফেলি, MAR এর মধ্যে যাবে কত? 40। এইবার MAR থেকে কই যাবে? আচ্ছা, MAR যদি অ্যাড্রেস পাইলো, অ্যাড্রেস পাওয়ার পর MAR কী করলো? এখান থেকে গেল, গিয়ে কী করলো? এখানে M40-র মধ্যে রাখলো। ঠিক আছে? মানে এখানে যে M40 আছে ঘর, এই M40-র মধ্যে গেল, গিয়ে দেখলো কি, M40-র মধ্যে গিয়ে দেখলো এই যে M40-র মধ্যে আসলো, আসার পর দেখলো এখানে কি আছে, এই M40-র মধ্যে আছে এই যে লোড, এই পুরোটা আছে। ঠিক আছে? M40-র মধ্যে কি আছে? এই পুরোটা আছে, লোড M0 সাব M1, এইটা আছে। এখন এই ইনস্ট্রাকশনটা কী করলো? এইখান থেকে কী করলো? এই যে এখান থেকে গেল কোথায়? MBR-এর মধ্যে। কোথায় গেলো? MBR-এর মধ্যে। MBR যেন কি? মেমোরি বাফার রেজিস্টার। এই ইনস্ট্রাকশনটা এখান থেকে কী করলো? অ্যাড্রেস দেখেন, আমি আবার বলতেছি। প্রথমে কী ছিল? পিসিতে কী ছিল? অ্যাড্রেস ছিল, M40 ছিল। M40 থেকে শুধুমাত্র 40 আসছে MAR-এর মধ্যে। 40, এই MAR এবার কী করলো? এই 40-কে ধরে এই মেইন মেমোরিতে গেল, গিয়ে দেখলো এই 40-র মধ্যে কী কী আছে। 40-র মধ্যে আছে ওই যে লোড M0 আর কি সাব M1। সেখান থেকে যে ইনস্ট্রাকশনটা পাইলো, ইনস্ট্রাকশনটা কী করলো? এখান থেকে MBR-এর মধ্যে পাঠাইলো। এখন MBR-এর মধ্যে পাঠানোর পর কী করবে? MBR কী করবে? এই যে এখান থেকে MBR-এ যাবে, এই যে গিয়ে MBR কী করবে? আবার এটাকে কী করবে? ব্যাক করবে। এখন ব্যাক করার সময় MBR কী করবে? আচ্ছা,
আমরা লিখে ফেলি এম গেছে, এবার এমবিআরের মধ্যে কি গেছে, লোড এম কত 0, লোড এম 0 আর কত সাব এম 1 এটা গেছে। ঠিক আছে, মানে এই এম এর থেকে 40 অ্যাড্রেস ধরে মেমোরি থেকে এই জিনিসটা চলে গেছে। আচ্ছা, এরপর বললো এই এমবিআর এর মধ্যে আসলো, আসার পর কি করলো, এই এমবিআর থেকে যখন এদিকে নিচের দিকে আসবে, আসার সময় দেখবে যে ইনস্ট্রাকশনের মধ্যে দুইটা পার্ট আছে কিনা। হ্যাঁ আছে, প্রথম জিনিস দেখবে কি দুইটা পার্ট আছে কিনা, আছে। এই যে লোড এম 0 একটা পার্ট, সাব এম 1 আরেকটা পার্ট, মানে দুইটা পার্ট আছে। এরপর দেখবে যে এই পার্টের মধ্যে এই লেফট পার্টটা কি জরুরি দরকার কিনা। হ্যাঁ দরকার, আমাদের দরকার না বসে আমরা কি শুধুমাত্র 8 বিয়োগ করতে পারবো না, 8 বিয়োগ করার আগে কিন্তু আমাকে 12 স্টোর করতে হবে, তারপর আমি 8 স্টোর করে দুটাকে বিয়োগ করে দেবো, তাই তো। তাহলে আমার দরকার কি, এই লেফট সাইডটাও আমার অনেক দরকার আছে। তাহলে কি করবে সে, এই যে এখান থেকে কি করবে, যখন এখান থেকে ফেরত আসবে তখন এই দুটো জিনিস সে খেয়াল করবে যে একটা ওয়ার্ডের মধ্যে দুটো ইনস্ট্রাকশন আছে কিনা, আছে, লেফটটা দরকার কিনা, হ্যাঁ লেফট দরকার। তখন সে কী করবে, রাইট যে সে অলওয়েজ, মানে এই এমবিআই কী করে, অলওয়েজ রাইট ইনস্ট্রাকশনটাকে টেম্পোরারি রাখে, টেম্পোরারি ইনস্ট্রাকশন ধরে আইবিআরের মধ্যে পাঠিয়ে দেয়। তাহলে রাইটের মধ্যে যদি রাইট যদি টেম্পোরারি হয়ে আইবিআরের মধ্যে চলে যায়, তাহলে এক্সিকিউট হবে কি এখন, লেফট অবশ্যই। তাহলে লেফট কী করবে আবার, এই যে রাইট এখানে চলে যাবে, লেফট কী করবে, লেফট ইনস্ট্রাকশন এই যে এখান থেকে নিচে চলে আসবে, নিচে এসে আবার কী করবে, এই যে আইআর আছে না, এই আইআরের মধ্যে যাবে অপকোড আর অ্যাড্রেসটা যাবে এমএআরের মধ্যে। মানে হলো যে এমএআরের মধ্যে যাবে হলো, আমি দেখাই, আমরা কি জানতাম, আমরা দেখছিলাম প্রথমে, আমরা দেখছিলাম যে লোড, কি দেখছিলাম, লোড এম 0, তাই তো, লোড এম 0। তাহলে এটা কিন্তু লেফট ইনস্ট্রাকশন, তাহলে আমাদের কি এটা এখন এক্সিকিউট হবে, এই এক্সিকিউটের মধ্যে এই যে লোড এটা কিন্তু অপকোড আর এটা কি মেমোরি অ্যাড্রেস, এই লোডটা যাবে হলো এই যে আইআরের মধ্যে, আর এম 0 যে 0 সেই 0 আসবে কোথায়, এম এ আরের মধ্যে। ওই যে বললাম শুধুমাত্র অ্যাড্রেস আসবে, আর শুধুমাত্র অ্যাড্রেস কি যে এটা এই 0, ঠিক আছে। তাহলে এই যে 0 এটা আসবে এম এ আরের মধ্যে, আর এই লোডটা যাবে আইআরের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আইআর, এই যে আইআর আছে, আইআরের মধ্যে দেখবে কি এখানে, এটা আইআর কি ফুল মিনিং, ইনস্ট্রাকশন রেজিস্টার, মানে হলো ইনস্ট্রাকশন যে পাইছে সেই ইনস্ট্রাকশনটা কী সেটা সে এখন খেয়াল করবে। আইআরের মধ্যে কী ইনস্ট্রাকশন গেছে, গেছে যে লোড করার ইনস্ট্রাকশন গেছে। এই লোড করার ইনস্ট্রাকশনটা আবার কোথায় গেছে, এখানে কন্ট্রোল ইউনিটের মধ্যে আসছে। আসার পর কন্ট্রোল সার্কিট কী করলো, দেখলো যে এটা লোড করতে হবে, সে একটা সিগন্যাল পাঠালো। সিগন্যাল পাওয়ার পর এমআর কী করলো, সেই যে অ্যাড্রেসের মধ্যে 0 অ্যাড্রেস গেল, সেই 0 অ্যাড্রেস ধরে সে এখানে যাবে। এখানে গিয়ে দেখবে 0 অ্যাড্রেসে কে আছে, কাকে রাখছিলাম 0 অ্যাড্রেসে আমরা, এই তো এম 0 থেকে কাকে রাখছিলাম, 12 রাখছিলাম। তাহলে সে গিয়ে 0-এর মধ্যে গিয়ে দেখলো কি এখানে আছে কত, 12। সে কী করবে, এই 12টাকে ধরে এমবিআরের মধ্যে পাঠিয়ে দেবে, ঠিক আছে। সে 12টাকে ধরে এমবিআরের মধ্যে পাঠাবে। এবার এমবিআর কী করবে, এখান থেকে এই যে এরিথমেটিক লজিক সার্কিটে যাবে, সার্কিট থেকে এই যে অ্যাকুমুলেটর এই এসির মধ্যে গিয়ে 12টাকে কী করবে, লোড করবে, ঠিক আছে। 12টাকে লোড করে সে আবার কী করবে, এখান থেকে ব্যাক করবে, এই যে এখান থেকে আসবে, পরে এমবিআর আসবে, এবার ব্যাক করে সেই যে রাইট পার্টটাকে টেম্পোরারি ধরে রাখছিল, সেই টেম্পোরারি নিয়ে এবার কাজ করা শুরু করবে। সে এবার আইবিআরে আসবে, এমবিআর থেকে আইবিআরে আসবে, আইবিআরে এসে আইবিআর থেকে আবার কী করবে, আগের মতো সেম অপকোড যাবে আইআরে, আর মেমোরি অ্যাড্রেস যাবে এমআরের মধ্যেই। দেখেন আইবিআর থেকে এখানে আসছে অপকোড, আর এই যে এখান থেকে এই যে এমআরের মধ্যে অ্যাড্রেস গেছে। তো আমাদের বাকি পার্ট কী ছিল, বাকি পার্ট ছিল যে সাব M1, তাই তো। আচ্ছা, এই যে M1-এর এই 1টা যাবে হলো এই এটার মধ্যে, আর এই সাব যে অপকোড এটা যাবে কোথায়, আইআরের মধ্যে, বুঝে গেছে। আচ্ছা, এরপর ওই সেম আইআর গিয়ে দেখলো কি ইনস্ট্রাকশন কি সাব করতে হবে, এই সাব কী করলো, এবার এই কন্ট্রোল সার্কিটের মধ্যে পাঠালো। এবার এই এমআরের মধ্যে কি আছে 1, এই কন্ট্রোল সার্কিট যখন সিগন্যাল পাঠালো যে তোমাকে সাব করতে হবে, এই কন্ট্রোল সার্কিট যখন সিগন্যাল পাঠালো যে তোমাকে সাব করতে হবে, তখন এমআর কী করলো, তার মধ্যে যে 1 অ্যাড্রেসটা পাইলো পরে, সেই 1 অ্যাড্রেস ধরে সে এই মেইন মেমোরিতে যাবে। আর মেইন মেমোরিতে গিয়ে দেখবে যে এখানে কি আছে, 8 আছে। তো 8 কী করবে, সেখানে নিয়ে যাবে, এখানে যাবে এমবিআরের মধ্যে, এমবিআর থেকে যাবে কোথায়, এই যে অ্যারিথমেটিক লজিক সার্কিট দিয়ে সে এসিতে যাবে। এখন এখন বলুন তো এসিতে কী আসবে, এসি তো আগে কি লোড করা ছিল, আগে লোড করা ছিল 5, এবার কি গেছে, এবার গেছে সাব 8, সরি আগে এসিতে কি লোড করা ছিল 12, আর এবার কি গেছে সাব 8। তাহলে এখন এখানে কী হবে, এখানে হবে এখন এখানের মধ্যে কী হবে, এখানে আগে ছিল কি 12, আর পরে গেছে কি সাব
8, সাব মানে কি বিয়োগ, তাহলে কী হবে এখানে 12 মাইনাস 8, ঠিক আছে। এইটার যে আসবে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার মধ্যে এখানে করা মানে আর কি প্রোগ্রেস হবে, ঠিক আছে। এখানে হওয়ার পর তারপরে কি করবে সে সে কী করবে, আবার এখান থেকে ব্যাক করবে, ব্যাক করে এমবিআর আসবে, এমবিআর এর মধ্যে রাখবে। কী করবে এবার সে এমবিআর এর মধ্যে রাখে যখন সে আবার সে কী করবে, সেই ভ্যালুটা এখান থেকে আনবে। আচ্ছা, এসির মধ্যে আগে কে ছিল, এসির মধ্যে আগে ছিল 12, এসির মধ্যে আগে কী ছিল 12 ছিল। পরে আমরা যখন এখান থেকে 1 অ্যাড্রেস ধরে সাব M1কে পাঠালাম, তখন সে গিয়ে দেখলো এর মধ্যে কী আছে, এখানে আগে কী ছিল 8 বা 12 ছিল, পরে কে গেল সাব 8, সাব মানে কি বিয়োগ, তাহলে 12 কী হবে বিয়োগ হবে। তাহলে এখানের মধ্যে এখন কি থাকবে, এই যে এটা থাকবে 12, এই যে এটা থাকবে, এই জিনিসটা থাকবে কি এটার মধ্যে এখন 12 মাইনাস 8, এই জিনিসটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, তখন কি করবে, এই যে ভ্যালুটা পাওয়া গেলো, এই ভ্যালুটা কি করবে সে আবার ব্যাক করে আনবে কোথায়, এমবিআর এর মধ্যে। কিসে আনবে, এমবিআর এর মধ্যে আনবে। এবার কাজ মোটামুটি শেষ, কিন্তু বাকি আছে ওই যে এবার কিন্তু মোটামুটি কাজ শেষ। এই পিসির কাজ যে শুরু হয়েছিল সে পিসির প্রথম ধাপের কাজ শেষ। এবার পিসি কি করবে, +1 করবে, ওই যে I++ করছিলাম আমরা ফর লুপের জন্য, সেই পিসি এবার কী করবে, আবার +1 করবে। সে +1 করে এবার আগে কী ছিল M40 ছিল, এবার আগে কী ছিল এখানে M40 ছিল পিসি, মানে এখান থেকে পিসির যাত্রা শুরু হয়েছে। এবার +1 করে পিসি যাত্রা শুরু করবে এই যে M41 থেকে। এবার কি করবে সে, এই যে M41 থেকে 41কে অ্যাড্রেস হিসেবে এমআর এর মধ্যে পাঠাবে। এবার এমআর কী করবে, এই যে এখান থেকে 41 গিয়ে দেখবে এখানে কি আছে, 41 এর মধ্যে আমরা রেখেছি এই যে স্টোর M3, ঠিক আছে, স্টোর M3 রেখেছি আমরা। তাহলে ও কী করবে, এখান থেকে স্টোর M3 নিয়ে কী করবে, এমবিআর এর মধ্যে যাবে। যেখান থেকে কী করবে, এমবিআর এর মধ্যে যাবে। এদিকে কি যাবে এখন, না এদিকে এখন আপাতত যাবে না। সে কী করবে, আবার ব্যাক করবে, ব্যাক করে কী করবে, সে ব্যাক করে দেখবে, যে ব্যাক করার সময় কী বললাম, দুটো জিনিস দেখবে, যে একটা ওয়ার্ডে দুটো ইনস্ট্রাকশন আছে কিনা, দুটো ইনস্ট্রাকশন আছে কিনা। আমরা বোঝানোর সুবিধাতে বলেছিলাম হ্যাঁ আছে, এই যে আমরা স্টোরকে রাইটে রাখছি আর লেফটে কী করছি, ফাঁকা রাখছি, ঠিক আছে। তাহলে আমরা বললাম কি দুটো ইনস্ট্রাকশন আছে কিনা, হ্যাঁ দুটো ইনস্ট্রাকশন আছে। এখন এই দুটার মধ্যে লেফট কি জরুরি দরকার কি না, হ্যাঁ লেফট রিকোয়ার্ড, যেহেতু লেফট রিকোয়ার্ড তাহলে সে কী করবে, এই যে এখান থেকে রাইট ইনস্ট্রাকশনটা কী করবে, টেম্পোরারি হিসেবে আইবিআর এর মধ্যে রাখবে। এখন রাইট ইনস্ট্রাকশন জন্য কি, এই রাইট ইনস্ট্রাকশন হলো স্টোর M3, এটাকে আমরা বোঝানোর সুবিধার্থে রাইটে রেখেছি। এটা আমরা লেফটে রাখলেও হতো, আমরা রাইটে বোঝানোর সুবিধাতে রাখছি যাতে এই জিনিসটা আবার রিক্যাপ হয়, মানে মানে রিক্যাপ করে বোঝাতে গেলে যেন আপনাদের আবার ক্লিয়ার হয় এই জন্য। তাহলে স্টোর M3কে আমরা রাইটে রাখলাম আইবিআর এর মধ্যে। আচ্ছা, তাহলে এবার আবার সেম আগের প্রসেস, রাইটে যাবে, রাইট টেম্পোরারি হিসেবে আইবিআর যাবে, আর লেফট কোথায় যাবে, এক্সিকিউট হওয়ার জন্য। এবার লেফট যাবে, এখানে লেফটের অপকোড যাবে আইআর এর মধ্যে, আর অ্যাড্রেস যাবে এমআর এর মধ্যে। এখন রাইটে আছে, লেফটে আছে কি, কিছুই নেই, সব 0 বিট, পুরোটা 0 বিট। এখন মনে করেন যে এখানে, আচ্ছা এখানে 0 বিট মানে কি, এখানে 0 বিট মানে কোনো অপকোড মানে কোনো ইয়েই তো নাই, কোনো ইনস্ট্রাকশনই নাই, তাই তো। যদি ইনস্ট্রাকশন নাই সে কী করবে, এখানে যাবে, আবার এখান থেকে আইআর থেকে কিছুই পাবে না, কন্ট্রোল সার্কিট করবে, আমার তো কিছু করার নাই, তুমি কী করবে, তুমি একটা ঘুরান মেরে এসো, মানে একটা ডু মেরে এসো, এমআর 0 অ্যাড্রেস ধরে এখানে যাবে, গিয়ে এখানে যাবে বলতে কী করবে, যে কি কোনো কারণই তো নাই, কিছুই তো করতে পারবে না এখানে সে, কারণ এখানে কোনো ইনস্ট্রাকশনই দেওয়া হয় নাই, ঠিক আছে। আচ্ছা, তারপর কী করবে, সেখান থেকে এই যে ঘুরে আসবে, আসার পর কী করবে, এবার কাজ শুরু করবে, এই যে এখানে রাইটে যে টেম্পোরারি হিসেবে রাখছিল আইবিআরকে, এইটা নিয়ে কাজ শুরু করবে, ঠিক আছে। আচ্ছা, এইটা নিয়ে কাজ শুরু করার পর এই যে আইবিআর থেকে অপকোড যাবে আইআর এর মধ্যে, আর মেমোরি অ্যাড্রেস যাবে এমএআর এর মধ্যে, ঠিক আছে, বুঝে গেছে। অপকোড যাবে কোথায়, আইআরে, আর মেমোরি অ্যাড্রেস যাবে এমএআর এর মধ্যে। অপকোড যেন কী ছিল এখানে, অপকোড ছিল স্টোরের ভ্যালুকে, এই যে এটা যাবে হলো এই যে এখানে এই আইআর এর মধ্যে। আর যে মেমোরি অ্যাড্রেস সেটা যেন কি, এই যে মেমোরি অ্যাড্রেস হলো 3, এই 3 যাবে হলো এই এটার মধ্যে। এবার এখানে যখন স্টোরের ইনস্ট্রাকশনটা যাবে তখন কন্ট্রোল সার্কিট বলবে তুমি যাও ভাই স্টোর করে ফেলো দ্রুত। তখন এই এমএআর কী করবে, সেই অ্যাড্রেস ধরে দ্রুত দৌড় দিবে। সে কী করবে, তার মধ্যে কত অ্যাড্রেস ছিল 3, সে এবার 3-এর মধ্যে যাবে, গিয়ে করবে 3 থেকে ভ্যালু নিবে, রিড করবে, এবার না, এবার সে করবে রাইট করবে। কী রাইট করবে, এই যে তাকে স্টোর করার যে ইনস্ট্রাকশন দেওয়া হলো, সে যে ভ্যালুটা পাইছে এখান থেকে, সেই ভ্যালুটা কী করবে, এই যে এখান থেকে গিয়ে এই যে এখানের মধ্যে কী করবে, জমা করবে। এরপর এখান থেকে এমবিআর এসিতে যাবে, এরপরে মনে করেন যে আরও অনেক কাজপাতি আছে, এখান থেকে আবার ইনপুট আউটপুট হবে, এইভাবে করে সে কী করবে, এখান থেকে কী করবে, এই যে মেমোরি এমবিআর যাবে, এমবিআর থেকে আবার এসিতে যাবে। এবার এসির মধ্যে কত আছে, 12 - 8 না, এবার এসির মধ্যে আছে
এই যে 12 - 8 ইজ কত 4, এবার এসির মধ্যে কিন্তু 4 আছে। প্রথমবার যখন কাজ সম্পন্ন হয়েছে তখন তো আমাদের 12 - 8 ছিল, 4 ছিল না কিন্তু 12 - 8 ছিল। এরপরে যখন পিসি কাজ সম্পন্ন করলো পরের +1-এ তখন কিন্তু এখানে গিয়ে জমা হয়েছে 4, ঠিক আছে। তাহলে এবার এসি এখান থেকে কাজ করে এসে এবার এখানে ইনপুট আউটপুটে ঝামেলা করবে। আপাতত মূলত এতটুকুই কাজ। বোঝা গেছে যে কীভাবে আমরা ইনস্ট্রাকশন নাম্বার একটা আইএস স্ট্রাকচারের মধ্যে দিয়ে করতে পারি, জিনিসটা বোঝা গেছে। আর এখানে আমাদের লিখতেছিলাম সেটা যে M4 গিয়ে 40 তারপর লোড করবে এমবিআর থেকে, ঠিক আছে। এই জিনিসটা মূলত আমাদের পরীক্ষা আমরা এভাবে লিখতে পারি যে কোনটার পর কোনটা যাবে। আচ্ছা, এটা আমরা লিখে ফেলি, ঠিক আছে। এটা লিখলে মানে আমাদের সুবিধা হবে। এটা আমরা লিখে ফেলি। আচ্ছা, আচ্ছা, এটা মানে আমাদের লিখলে সুবিধা হবে। এটা আমরা লিখে ফেলি এখন। তাহলে আমাদের প্রথমে কী ছিল, পিসিতে আমরা আরেকবার জিনিসটা রিক্যাপ করি। রিক্যাপ করতে করতে আমরা লিখে ফেলি জিনিসটা। তাহলে প্রথমে আমাদের কী থেকে শুরু হয়েছে, পিসি M40 থেকে শুরু হয়েছে। তাহলে পিসি M40 থেকে কী হলো, পিসিতে M40 গেছে। M40 থেকে মেমোরি অ্যাড্রেসের মধ্যে শুধুমাত্র 40 গেছে। এই যে শুধুমাত্র কী করছে, 40 গেছে। এরপর কী করছে, 40 অ্যাড্রেস ধরে এখানে গেছে, গিয়ে দেখলো কি মেমোরি অ্যাড্রেস 40-তে কী আছে, লোড M0 সাব M1 আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই মেমোরি অ্যাড্রেস ধরে এখান থেকে কই গেছে, এমবিআর এর মধ্যে গেছে। এমবিআর এর মধ্যে কী কী গেছে, এই যে পুরো এটা আছে, এই যে দেখছে লোড M0 সাব M1 এটা গেছে। এবার এমবিআর থেকে কী করলো, সে ফেরত আসছে কোথায়, এই যে এখানে আসার পর কী করছে, আইবিআর এর মধ্যে রাইট ইনস্ট্রাকশন রাখছে টেম্পোরারি হিসেবে। তো রাইট ইনস্ট্রাকশন কি, এই যে সাব M1, ঠিক আছে। এই সাব M1টা কী করছে সে, এই যে এখানে আইবিআর এর মধ্যে রাখছে টেম্পোরারি হিসেবে। আর এই লেফট এটাকে পাঠাইছে কি এক্সিকিউট হওয়ার জন্য। সে কী করলো, এখানে আসলো, আসার পর কী করলো, আইআর এর মধ্যে কী করছে, অপকোড পাঠাইছে। তো অপকোড কি, অপকোড হলো লোড। আচ্ছা, অপকোড আমরা বাইনারি না লিখে আপাতত এভাবে লিখতেছি লোড। আর এমআর এর মধ্যে কি পাঠাইছে, অ্যাড্রেস পাঠাইছে। তো অ্যাড্রেস কি, এখানে অ্যাড্রেস কি, এখানে যে লোড পাঠাইছে আইআর এর মধ্যে অপকোড, এই যে লোডটা পাঠাইছে আর অ্যাড্রেসটা কি 0। সুতরাং এখন কি এমআর এর মধ্যে কী গেছে, 0 গেছে। সুতরাং এমআর এর মধ্যে এখন কী গেছে, 0 গেছে। এটা কি, এটা কী করছে, এটা কাটা গেছে। আচ্ছা, এটা কাটা যেন কেমন, আমরা আপাতত এইভাবে কেটে দেখাচ্ছি। তাহলে এমআর এর মধ্যে আগে কি ছিল, 40 ছিল, এবার 40 বাদ হয়ে কে গেছে, 0 গেছে। এবার কি করছে, সে 0 যখন গেছে, 0-তে গিয়ে কী করলো সে এমআর, এইবার এখান থেকে 0-তে গেল। 0-তে গিয়ে সে কী করলো, 0-তে গিয়ে দেখলো সেখানে আছে কি 12। এবার 12 যাবে কোথায়, এমবিআর এর মধ্যে। তাহলে 12 কি যাবে, এমবিআর এর মধ্যে কি যাবে, 12 যাবে। 12 বলে কী হবে, এই পুরোটাকে কাটা যাবে, ঠিক আছে। এই পুরোটা কী করবে, কাটা যাবে। এই পুরোটা কী করবে, কাটা যাবে। গিয়ে কী করবে এখানে, এবার এখানের মধ্যে এবার যোগ হবে 12। এবার 12 আসবে এমবিআর এর মধ্যে। এবার কি হবে, এমবিআর থেকে কী করবে, এই যে 12টা এখানে যাবে, যে কী করবে এসির মধ্যে স্টোর হবে, ঠিক আছে। তাহলে এসির মধ্যে কী যাবে, এবার এসির মধ্যে যাবে 12। তাহলে এসির মধ্যে কী হবে, 12 লোড হবে। আচ্ছা, তারপরে কী করবে, আবার ফেরত আসবে, মানে আবার ফেরত আসবে, এসে কী করবে, এই যে আইবিআর এর মধ্যে এবার যাবে। আইবিআর এর মধ্যে কী আসলাম, রাইট ইনস্ট্রাকশন। তো রাইট ইনস্ট্রাকশন এবার কী করবে, রাইট থেকে এবার এই যে অপকোডটা ছিল সেই অপকোড কই যাবে, আইআর যাবে, আর অ্যাড্রেস যাবে এমআর এর মধ্যে। তাহলে রাইটের অপকোড কি, তো রাইটার কী ছিল, যে সাব M1। তো রাইটের অপকোডটা যাবে কোথায়, এই যে আইআর এর মধ্যে, ঠিক আছে। হয়ে যাবে আইআর এর মধ্যে এবার যাবে রাইটার অপকোড, আর আগেরটা কী করবে, কাটা যাবে, আগেরটা কী করবে, কাটা যাবে। আচ্ছা, আর এবার তাহলে আইআর এর মধ্যে অপকোড গেলে এবার এমআর এর মধ্যে কী যাবে, অ্যাড্রেস যাবে, আর অ্যাড্রেস কি 1। তাহলে এবার কী হবে, এই যে এখানে 0 কাটা যাবে। এবার কি আসবে, এবার এখানে আসবে, এবার এখানে আসবে কত, অ্যাড্রেস 1 আসবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাড্রেস 1 আসলো। এরপরে সে কী করলো, এবার এইটাকে ধরে আবার মেইন মেমোরিতে গেল, গিয়ে দেখলো 1-এর মধ্যে কী আছে, 1-এর মধ্যে আছে কত 8, 1-এর মধ্যে কী আছে 8 আছে। তো 8 কী করে সে এমবিআর এর মধ্যে নিয়ে যাবে। এবার এমবিআর এর মধ্যে কী আছে, এখানে এখানে কী যাবে, এমবিআর এর মধ্যে এবার যাবে 8 যাবে, ঠিক আছে। আচ্ছা, এমবিআর এর মধ্যে যাবে 8, তাহলে আগের ভ্যালুটা কাটা যাবে এবার, ঠিক আছে। আগের ভ্যালুটা এখন কাটা যাবে। আচ্ছা, তাহলে এবার, তাহলে এটা গেল। এবার সে এখান থেকে কী করবে, এসিতে যাবে। এসিতে কী করবে, ওই যে সাব সাব 8 গেছে, মানে সাব যে 8 গেছে সেটা কী করবে, আগে ছিল 12 লোড করা ছিল, এবার সাব 8 গিয়ে এটাকে বিয়োগ করে দেবে। বিয়োগ করে এখানে এসির মধ্যে কী হবে, এবার এবার এসির মধ্যে হবে 12 - 8, ঠিক আছে। আর আগেরটা কী হবে, বাদ যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর এরপর কাজ শেষ।
এবার কী করবে, পিসি আবার +1 করবে, +1 করে সে কী করবে, এবার স্টোর যে অ্যাট আছে সেটা কী করবে, সে সেমভাবে কী করবে, আবার ঘুরে ফিরে একই কাজটা করবে। তাহলে ওইটা আমরা আপাতত লিখলাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাহলে বুঝে ফেলতে পারছেন আশা করি। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ।